মাই চ্যানেল। কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। গলার অবস্থা একদমই খারাপ, কথাই বলতে পারছি না। তো গলাটা একদম বসে গেছে। তো এখন মানে 6টা বাজে, আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি। আর জানো তো, বিশেষ করে মানে রাত করে আমার না একদম ঘুমই হচ্ছে না। তো মা ওদিকে হচ্ছে রান্নাবাড়ি তুলে দিয়েছে, আর দাদু এনেছে হচ্ছে পায়রা। তো আজকে হচ্ছে পায়রার মাংস হবে। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর পাশে থাকো। আর গলার পরিস্থিতি এতটাই খারাপ, মানে কথাটাই বলতে পারছি না ঠিক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর আমাদের পরিবারের সকল সদস্যকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে অবশ্যই। আমাদের এখানে অনেকে পায়রা বলে, অনেকে কবিতরও বলে। তো এই দেখো, তার জন্য আমি এদিকে হচ্ছে পেঁয়াজ রসুনগুলো ছিলিয়ে নিব, আর ওদিকে মা হচ্ছে মাংস কাটছে আর ভাতও উঠিয়ে দিয়েছে। তো আমি মাংসটা রান্না করব। তো চলো আমি হচ্ছে পেঁয়াজ রসুনগুলো ছিলিয়ে নিই। আর জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে। তো বন্ধুরা, কিছু কিছু মানুষ জানো তো আমাকে বলেছিল যে আমার নাকি কোনো দিন বাচ্চা হবে না, আমি নাকি কোনো দিন মা হতে পারবো না। আমার এই কথাগুলো শুনে না প্রচণ্ড খারাপ লেগেছিল। মন থেকে সেদিন না সত্যি অনেক কেঁদেছিলাম ঠাকুরের কাছে। হয়তো ঠাকুরের আশীর্বাদে হয়তো আমি আজ মা হতে পেরেছি, আমার ছেলে হয়েছে, সবাই জানো। তো ঠাকুরের ইচ্ছা আছে জন্যই কিন্তু আমি মা হতে পেরেছি, তাই না? তো আমার তো কোনো সমস্যা ছিল না, শুধু একটু মোটা ছিলাম জন্য তারা তারা আমাকে এরকম মন্তব্য করেছিল। ঠাকুর সহায় আছে, আর ঠাকুর আছে বলে আজ আমি মা হতে পেরেছি, তাই না? আর আমার তো কোনো সমস্যা ছিল না। আমার পরিবারের কিছু নিজের লোকও আমাকে এই কথা বলতে ছাড়েনি, জানো তো। তখন আমি প্রচণ্ড কান্নাকাটি করে আমি ঠাকুরকে শুধু জানিয়েছিলাম, ঠাকুর আমার সত্যি আজ কথা শুনেছে জন্যে আমার কোল আলো করে আমার সোনা বাবা এসেছে আমার কোলে। তো আমি এখন অনেক খুশি, আমরা সবাই অনেক খুশি। শুধু আমার বর বলতো, ধৈর্য রাখো, কাউকে কিছু বলতে যেও না, উপরে ভগবান আছে, অবশ্যই একদিন তার বিচার করবে। তো হ্যাঁ, ঠাকুর সেই বিচারটা করেছে, আর তাদের চোখের সামনে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছে যে না, আমি আমার কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, আমি এখন খুব হ্যাপি। আর এদিকে দেখো, আমি মাংসটা রান্না তুলে দিয়েছি। তো সেই মাংসটা আমার মানে কষানো হয়ে গেছে। পায়রার মাংস বুঝতেই পারছো, একটু মানে কম হয়েছে মাংসটা, তার জন্য একটু না আলু মানে দিয়ে করব পাতলা পাতলা করে। তো আলু আমার ওদিকে ভাজা হয়ে গেছে, আর মাংসটা কষানোর পর আমি এই যে এখন জল দিয়ে দিলাম, কারণ একটু পাতলা পাতলা করবো, তো জলটা একটু বেশি দিয়ে নিলাম। আর আলুগুলো সিদ্ধ হতে হবে। তো এই যে দেখো, আলুগুলো দিয়ে নিলাম। তো চলো ফটাফট করে রান্নাটা করে নিই। সকালবেলা সবার খাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। তো এই দেখো বন্ধুরা, লাল লাল একদম ঝোল আমাদের রেডি। তো কবিতরের মাংস কিন্তু আমরা অনেক দিন পর খাচ্ছি, প্রায় 1 বছর পর। তো মানে ইচ্ছা তো হচ্ছিল কবিতরের মাংস খেতে, কিন্তু আমাদের এখানে জানো তো পাওয়াই যায় না। তো দাদুর শরীর ভালো না, দাদুরও খেতে ইচ্ছা করেছিল জন্য এনেছে। তো যাই হোক, চলো আমি এদিকে যে খাবারটা বেরিয়ে নিয়েছি, ছেলে আর আমি খাবো। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেলাম একটু ব্যাংকের উদ্দেশ্যে, কারণ ব্যাংকে না আমার একটু কাজ ছিল। তো এই দেখো, আমি তো একা একাই যাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে ক্যামেরাটা একটু অন করে একটু শেয়ার করে নিই। তো ছেলে আসার টাইমে জানো তো প্রচণ্ড বায়না করছিল, ওকে আর আনলাম না, কারণ এই দেখো বাইরে চারিদিকে প্রচণ্ড মেঘ করেছে, কখন যে বৃষ্টি নামবে। তখন দেখা গেল দুজনে ভিজে গেলাম। আমি তো ভিজলে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু ও তো ছোটো, ও ভিজলে তো ওর অনেক সমস্যাই হবে, তাই না? তার মধ্যে ও সিজার, একটুতেই সর্দি ঠান্ডা লেগে যায়। তো বাইশকালী মেলাতে এসেছিলাম, সেই ব্লগগুলো তো তোমরা দেখেই ফেলেছো। তো এই দেখো বাইশকালী মেলার এখন অবস্থা। তো এখন আর তো মেলায় সেরকম আর দোকানপাট নেই। এই দেখো কয়েকটা দোকান আছে, এগুলো সব আবার অন্য মেলাতে যাবে। আর ওই দেখো ওখানে নাগরদোলাটা আছে। আর দেখো মেঘ করেছে প্রচণ্ড, আর আমি এখানে ব্যাংকে বসে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর এই যে বসে আছি, আর এতটাই গরম, একদম ঘেমে যাচ্ছিলাম। তো ছেলের জন্য এনেছি হচ্ছে জুস, ছেলে এদিকে জুস খাচ্ছে। আর বোনের শরীরটা ভালো নেই, ওর এসেছে জ্বর। তো আমাকে বলছে, দিদি আমার জন্য একটু স্প্রাইট আনিস না, আমার মানে শরীরটা ভালো লাগছে না। তো তার জন্য ওর জন্য ছোট একটা স্প্রাইটের বোতল নিয়ে আসলাম।
তো চলো, আর আমি এদিকে বসে আছি। তো বসে থাকতে থাকতে বন্ধুরা এমন বৃষ্টি আসলো, তো ভাগ্যিস আমি বাড়িতে চলে এসেছি, তারপরে বৃষ্টিটা এসেছে, নয়তো আমি একদম ভিজেই যেতাম। তো দেখো কি মুষলধারে একদম বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিটা না প্রচণ্ড দরকার, কারণ আমাদের এদিকে না প্রচণ্ড গরম, এতটাই গরম থাকাই যায় না। তো এই বৃষ্টিটা হয়ে না একটু উপকারও হয়েছে বলা যায়, কারণ বৃষ্টিটা হলে না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় চারিপাশটা। তো যাই হোক, এদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর আমাদের বাড়ির পাশে যেন হচ্ছে যে মারা গেছিলো যে কাকুটা, ওর হচ্ছে আজকে হচ্ছে চিরা দই খাওয়া, তো বাবাকে নিমন্ত্রণ করেছিল। তো বন্ধুরা আমি ওদিকে দুপুরে খাওয়া শেষ করে সন্ধ্যাবেলা ছেলেকে পড়াতে বসেছি, আর এখানে হচ্ছে আমাদের পাড়ার একটা ছেলে তারাপীঠ গিয়েছিল সেই কলকাতার ওদিকে, সে তারাপীঠ থেকে প্রসাদ এনেছে, সেই প্রসাদগুলো মানে সবাইকে দিয়েছিল, তো খাচ্ছিলাম বসে থেকে। তো যাই হোক, ঠাকুরের কৃপা থাকলে সবই হয়, তাই না? সেই তারাপীঠ কোথায়, কোনো দিন তো যেতে পারলাম না, কিন্তু দেখো এখানে বসে থেকে তার প্রসাদ খাচ্ছি। তো এগুলো সব হচ্ছে মানে ভাগ্যে থাকতে হয়, তাই না? তো ঠাকুরের যে প্রসাদটা পেয়েছি অনেক খুশি হচ্ছিলাম, যে কোনো দিন তো যেতে পারিনি, কিন্তু প্রসাদটা তো পেলাম। তো ছেলেকে ওদিকে পড়িয়ে এদিকে আমি হচ্ছে ঘরে আসলাম। আমি না খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি রাত্রে। তো খাওয়া দাওয়ার পর এই যে বাবা হচ্ছে মেলে গেছিলো, মেল থেকে হচ্ছে আমাদের জমির এসে গম ভাঙিয়ে নিয়ে আসলো। আমরা রাত্রে রুটি খাই, তো তার জন্য এই যে ফ্যানের মধ্যে একটু মেলে দিচ্ছে, গরম ময়দা তো তার জন্য। আর ওদিকে ছেলে হচ্ছে মাকে দাঁড়িয়ে থেকে দেখছে, আর ছেলে এতটাই দুষ্টু হয়েছে কি বলবো। শুধু কি করছে জানো তো, মা ওই ময়দাগুলো রেখে দিয়েছে, আর ও গিয়ে ময়দাগুলো এই দেখো বসে থেকে ছিটাচ্ছে, এই দেখো। ওর মানে এত আনন্দ হচ্ছে এগুলো করতে, ওকে বারবার মানা করছি বা একদমই শুনছে না, শুধু এই যে এই ময়দাগুলো নিয়ে ফু দিয়ে দিয়ে ছিটাচ্ছে, এগুলো উড়ে যাচ্ছে, ওর বেশ ভালো লাগছে। আমি যেই ক্যামেরা করছি এই দেখো দৌড়ে পালাচ্ছে, এতটাই দুষ্ট হয়েছে। তো বন্ধুরা এর সঙ্গে থাকতে থাকতে না সারাদিনটা কেমন করে কেটে যায় বুঝতেই পারি না। তো খুব ভালো লাগে ওর সঙ্গে আমার থাকতে। এমনিতেই ছোটো থাকতে থেকে আমি না ছোটো বাচ্চাদেরকে খুব ভালোবাসতাম, তার মধ্যে তো নিজেরই একটা বাচ্চা হয়ে গেছে, তো ওকেও প্রচণ্ড ভালোবাসি মন থেকে একদম, মানে কি বলবো, এটা প্রকাশ করা যায় না। আর এই দেখো বাবা এনেছে স্প্রাইট, একদম বরফ জমে গেছে, আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, তো ওখান থেকে এনেছে, সেই বরফ হয়ে গেছিলো, তো জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে এই দেখো সবাই মিলে আমরা এখন খাবো, কারণ এতটা গরম পড়েছে, তো মানে একটু ঠান্ডা খেলে পারে একটু ভালো লাগবে তার জন্য। আর আমাদের রাত্রে সন্ধ্যাবেলা প্রত্যেক দিন কিছু না কিছু খাওয়া হয়, যেমন মুড়ি মুড়ি তো প্রত্যেক দিন রেগুলার সন্ধ্যাবেলা খাওয়া হয়। সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আজকে একটু শেয়ার করে নিলাম। এই দেখো মা হচ্ছে স্প্রাইটগুলো ঢেলে নিচ্ছে এখানে সবার জন্য, এক গ্লাস করে নিচ্ছে, আর সবাইকে দিয়ে আরও সবাই খাবে, আর বড়টা এনেছিল। তো এই দেখো আমাদের স্প্রাইট ঢালা হয়ে গেছে, এখানে দাদু বসে আছে, এই যে দাদুকে দিলাম, আর ওখানে ঠাকুমা হচ্ছে শুয়ে আছে, তো ঠাকুমাকেও দিয়ে দেবো। আর এই যে মা ইয়ে করছিল, তো ময়দা চাল ছিল, তো হাতে ময়দা লেগে আছে, তো সবাই মিলে খেয়ে নেব। আর জানো তো বন্ধুরা, এরকম পরিবারের মধ্যে না এরকম করে বসে থেকে সবাই এই যে একসঙ্গে খাওয়া, গল্প করা, এরকম আড্ডা দিতে কিন্তু খুব সুন্দর লাগে, কেমন করে যেন দিনটাই কেটে যায়। আর আমার শ্বশুরবাড়িতে জানো তো এরকম কেউ বসেই থাকে না, যে যার মতো ঘরে, একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো ছেলে না স্প্রাইট খেতে পারে না, ও দেখো একবার মুখে নিয়ে বলছে আমি খাবো না, আমি খাবো না। ওর ওই যে ঝাঁজটা ও মানে খেতে পারে না ঝাঁজটার জন্য, আবার ঠান্ডা হয়ে গেলে তখন খেতে পারে, শুধু ফুটিটা ভালো খায়। তো যাই হোক বন্ধুরা, সারাদিনে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনো কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই বোন মনে করে ক্ষমা করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিব। আর তোমরা সবাই আমার পাশে থেকো, লাইক কমেন্ট অবশ্যই করবে, আর নতুন কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে ভিডিওটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।